যেটা বলবো, বাংলায় না মায়েরা নিরাপদ, না মাটি নিরাপদ, না মানুষ নিরাপদ। বাংলায় মায়েদের যেমন ইজ্জত যাচ্ছে, মাটি যেমন বিক্রি হয়ে যাচ্ছে, হাঙর ভূমি বিক্রির হাঙরদের কাছে চলে যাচ্ছে, আর মানুষের যে আজকে কোথায় গতি নেমে এসেছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। আর তার চেয়েও মজার কথা, আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে ওই ইজ্জত হারা মা, ভূমি হারা ভূমি এবং মনুষ্যত্ব হারা মানুষের পাশাপাশি দেবতারা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। দেবতাদেরকে নিয়েও এখানে নিশ্চিন্তে আমরা ঘর করতে পারছি না, তাদের আরাধনা করতে পারছি না। চিতপুরে যে নির্মমভাবে বজরংবলীর মূর্তি ভেঙে দেওয়া হলো, লজ্জা লাগে। এই রকম ঘটনা আমরা তো বাংলাদেশে দেখি, এইরকম ঘটনা তো আমরা পাকিস্তানে দেখি। সেদিন চিতপুরের ওই ভাঙা বজরংবলীর সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা বোধহয় আবার পাকিস্তানে ফিরে গেছি, আবার পূর্ব পাকিস্তান বোধহয় এই দিকটা হয়ে গেছে। এটা সবচেয়ে বড় লজ্জার কথা যে একটা হিন্দুরা অধ্যুষিত জায়গায়, একটা হিন্দু প্রধান জায়গায়, সেখানে হিন্দুর দেবতাকে এইভাবে বিধ্বস্ত করে দেওয়া হচ্ছে, ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। অথচ আমরা বলছি যে আমরা সাম্যবাদের মধ্যে থাকি, আমরা শান্তির মধ্যে থাকি। এর চেয়ে বড় লজ্জা এবং প্রশাসনের এর চেয়ে বড় ব্যর্থতা, সর্বোপরি এখানকার শাসক দলের এর থেকে বড় বর্বরতা আর কিছু হতে পারে না। দেখুন, পরিষ্কার আমি বলি, যে রাজ্যে রাজ্য চলে তার রাজার শাসনে, এখন তো রাজশাসন নেই, প্রশাসন চালান মুখ্যমন্ত্রী, তাকেই আমরা রানী হিসাবে ধরে নিতে পারি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়শ্রী রাম শুনলে বলে আমাকে গালাগাল দিচ্ছে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী হিন্দুদের দুর্গাপুজোর র্যালি অর্থাৎ বিসর্জনের র্যালি বের করতে দেবে না, তাজিয়া বেরোবে সেই কারণে, বলছে বিসর্জন দেরি করা হোক। আর আজকে মা দুর্গাকে কোথায় নামিয়েছে? মা দুর্গাকে কার্নিভ্যাল রাস্তায় নামিয়ে দিয়েছে। অর্থাৎ এত উদ্ধত্ত, এত অহংকার, মুখ্যমন্ত্রী দুর্গা প্রতিমা দর্শন করতে ঘুরতে ঘুরতে দর্শন করতে পারবে না, মুখ্যমন্ত্রী বসে থাকবে, প্রতিমাকে মা দুর্গাকে লাইন দিয়ে তাকে দর্শন দিতে দিতে যেতে হবে। এই রকম যার রুচিবোধ, সেই রাজ্যে মূর্তি ভাঙা এবং প্রশাসন এখানে একদম নির্বিকার, সেখানে এই ধরনের ঘটনা তো হবে স্বাভাবিক। আপনারা এর আগে কোথায় দেখেছেন মূর্তি ভাঙা হয়েছে? পাকিস্তানে হতো, বাংলাদেশে হতো। আমাদের যে কিনা মেয়র, সে সরাসরি বলছে যে এটা তো আমাদের পাকিস্তান, মিনি পাকিস্তান বানিয়ে দেব, কলকাতা শহরকে মিনি পাকিস্তান বানিয়ে দেব। দেখুন, পুলিশ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতাকা বাধ্যে মিছিলে হাঁটতে ব্যস্ত আছে। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সামনের নির্বাচনে মমতার দলে কর্মী নেই, সমস্ত কর্মী বিভিন্ন দলে। আমি এখানে রাজনৈতিক বক্তব্য রাখছি না, কিন্তু ধর্মীয়ভাবে আমরা অত্যন্ত, রাজ্যের ল অ্যান্ড অর্ডার কিন্তু অত্যন্ত সংকটে। আদর্শ আচরণবিধি শুরু হয়ে গেছে, এই মুহূর্তে কোড অফ কন্ডাক্ট চলছে, কিন্তু পুলিশকে যেভাবে এরা নিজেদের একদম কাঠের পুতুল বানিয়ে রেখেছে, পরিষ্কার আছে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন হিন্দু কিভাবে কাঁদাতে হয় উনি দেখিয়ে দিতে চাইছেন। কে কাকে স্থান দেবে? হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বিশ্বে প্রথম স্থান রয়েছে, আর রইল বাকি এই পশ্চিমবঙ্গে হিন্দুদের বলার কোনো গণতান্ত্রিক অধিকার নেই। যে শাসনের গদিতে বসে আছে সে মুসলমানকে তোল্লা দিয়ে কাজ করে যায়, মুসলমান ভিত্তিক সরকার চালায়, সে হিন্দুদের ভোটের পরোয়া করে না, মুসলমানের ভোটের উপর ভিত্তি করে সরকার গঠন করবে এবং মুসলমানকেই সুবিধা দেবে। আর আমার বলতে একটা ইচ্ছা করছে আপনাদেরকে, মূলত এই টেলিভিশনের মাধ্যম দিয়ে গোটা বাংলার টেলিভিশনের কাছে, এই যে চিতপুরের ঘটনাটা আজকে নিয়ে 4 দিন হয়ে গেল, শনিবার ঘটেছে। আমি ঘটনা যখনই ঘটেছে আমি একটা অন্য কার্যক্রমে ছিলাম, আমি জানতে পারি ওখানে আমার গুরুদেব, পূজনীয় গুরুদেব মহামণ্ডলেশ্বর স্বামী
পরমাত্মানন্দজি মহারাজ ধর্মের রক্ষার্থে ওখানে পৌঁছে যায় এবং ওখানে তিনি দাঁড়িয়ে থেকে তার প্রতিবাদ করেন। কিন্তু বাংলার অন্য কাউকে আমি দেখিনি এই গর্জন করতে। একমাত্র মহামণ্ডলেশ্বর আমাদের ওখানে পৌঁছে যান এবং ওখানকার মন্দিরের কমিটির পাশে দাঁড়ান। কিন্তু 4 দিন হওয়ার পরেও প্রশাসনের কাছে কেন যাচ্ছে না জিজ্ঞেস করতে, আজকে আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন। আমরা তো রাজনৈতিক মঞ্চেও আছি, ভোট চলছে, আমরা সাম্প্রদায়িক হিসেবে পরিচিত সমাজে। আমরা যদি এক্ষুনি কিছু করতে যাই বলবে এরা দাঙ্গা বাজাতে চাইছে। তাই আমরা এই মুহূর্তে কোনো কিছু করছি না, এই সমস্ত বিরোধ থেকে আমরা বিরত রেখেছি। ভোট মিটলেই আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে আমরা নামব।